হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্দিশ ব্যান্ডিট সিজন 2 নিয়ে। তো অনেক দিন পরে সিজন 1 এসেছিল, তখন পপুলার হয়েছিল, তার অনেক বছর পরে সিজন 2 এলো। এবং এই যে এতটা গ্যাপ নেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কেন। রাইটিংটা কিন্তু খুবই ভালো হয়েছে। এবার তার মধ্যে আমার কিছু জিনিস ফ্ল লেগেছে, সেটা আমি পরবর্তীতে আসছি। বাট যে জিনিসগুলো ভালো লেগেছে, তো এখানে আমরা গল্প দেখতে পাচ্ছি যে রাধে, যে আমাদের হিরো আর কি, ঋত্বিক ভৌমিক, তো সে আর কি সঙ্গীত সম্রাট হয়ে গেছে এবং তার পরবর্তীতে নাসিরুদ্দিন শাহ ক্যারেক্টারটা মারা গেছে। এগুলো ট্রেলারেও দেখিয়ে দিয়েছে। এবার নাসিরুদ্দিন শাহর যে ফ্যামিলি, তার সম্পর্কে কিছু সিক্রেটস বাইরে এসছে, একটা বই লেখা হয়েছে তাকে নিয়ে, যেটার পরবর্তীতে কন্ট্রোভার্সি হয়ে গেছে এবং এদের যে ঘরানাটা, সেই ঘরানাটাকে বাদ দিয়ে দিয়েছে রাজারা। এবার এরা কি করে রিগেন করবে নিজেদের প্রাইডটা, সেটা নিয়ে একটা তাদের জার্নি হয়েছে। এবং অন্যদিকে তামান্না বলে যে মেয়েটি, যে হিরোইন আর কি এই গল্পের, তো সে, তার যেহেতু সেই অটোটিউন কুইন ছিল সে, এবং তার অতটা সুর ইত্যাদি ভালো ছিল, সে পপুলার ছিল, কিন্তু গানটাকে যে পুরো শেখা একদম রুটস থেকে, সেটা সে কখনো করেনি। সে এবার মিউজিক স্কুলে গেছে এবং সেখান থেকে সে একটা ব্যান্ড তৈরি করে সেও সেম কম্পিটিশনে আসছে। কোথাও সে আর কি একদম ভালো করে গোড়া থেকে গিয়ে শিখতে চাইছে জিনিসটা। এবার এদের দুজনে একটা টাইমের পরে ফেস অফ হচ্ছে, এই রাধে আর তামান্নার। এটা নিয়েই পুরো সিরিজটা আর কি। তো দেখুন, সবচেয়ে প্রথমে যে জিনিসটা পজিটিভ বলবো, যে এটা এই যে মিউজিক্যাল শো, তো একটা তো মিউজিক্যাল শো ইন্ডিয়াতে বেশি হয়নি, বন্দিশ ব্যান্ডিটস হয়েছে এবং সেটা কিন্তু নিজের কোয়ালিটিটাকে মেনটেন করে রেখেছে। সিজন 1-এ তার একটা বার সেট করে দিয়েছিল গানের দিক দিয়ে বলছি। সেকেন্ড সিজনেও কিন্তু সেটা দুর্দান্ত ভাবে করেছে। এখানে যে ফিউশনটা করেছে, যে ক্লাসিক্যালের সাথে ওয়েস্টার্নের যে ফিউশন, যেগুলো আপনারা বিভিন্ন গানের মধ্যে দেখতে পাবেন, এত অসাধারণ ভাবে করা হয়েছে। এবং এই যে যখন দুটো টিমের মধ্যে লড়াই হচ্ছে বা যা কিছু হচ্ছে, যে পুরো কম্পিটিশনের ব্যাপারটা যেটা এত ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে, আপনি গ্লুড হয়ে থাকবেন। মানে যারা আপনাদের ক্লাসিক্যালের অত শোনেন না, কোনো আইডিয়া নেই, তাদেরও ভালো লাগবে, এত সুন্দর করে করে হয়েছে। এবং একটা মেসেজও দেওয়া হয়েছে এটার মাধ্যমে, যে এই যে মানে যে শাস্ত্রীয় সঙ্গীত, সেটাকে যাতে লোকের কাছে অ্যাক্সেসিবল বানানো যায়, এই কথাটাও কিন্তু বলা হয়েছে। এই মেসেজটা আমার কোথাও গিয়ে ভালো লেগেছে, কারণ আমাদের ইন্ডিয়াতে প্রচুর কিছু রয়েছে, প্রচুর কালচার হেরিটেজ, প্রচন্ড ডিপ, কিন্তু অনেক সাধারণ মানুষের কাছে সেটা অ্যাক্সেসিবল নয়। তো সেটা কোথাও কি, সেটারও একটা জার্নি আছে, যে প্রথমে রাধে কিন্তু খুব স্টাবার্ন থাকে, যে না এটা তারাই বুঝতে পারবে, এটা সবাই এটার ভ্যালু করতে পারবে না। কিন্তু তার মধ্যে একটা মানে আরেকটা ছেলের কাছে একটা ব্যান্ডেও যায়, রেজ অ্যান্ড রাগা বলে, সেই ব্যান্ডের ছেলেটার সাথে ওরা একটা ঝামেলা হয় আর কি এই জিনিসটা নিয়ে। এবং সে কোথাও গিয়ে প্রথমে আপনার ইনিশিয়ালি তাকে ভিলেন হিসেবে মনে হবে, বাট পরবর্তীতে সে রাধের পার্সপেক্টিভটাকেও কিন্তু চেঞ্জ করে দেয়। তো গানগুলোকে দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে। শঙ্কর এহসান লয় যে ছিল না, তা সত্ত্বেও স্ট্যান্ডার্ডটাকে কোথাও গিয়ে ম্যাচ করেছে তারা, খুবই ভালো হয়েছে গানগুলো, সেটা অসাধারণ ছিল, সেটা ফার্স্ট পজিটিভ। সেকেন্ড হচ্ছে যে এই যে কম্পিটিশনটাকে ডিজাইন করেছে, যেটা বললাম, সেটাকে খুব ইন্টারেস্টিং ভাবে ডিজাইন করেছে। এবং সেখানে এই যে ফ্যামিলিটার মধ্যে যে বন্ডিংটা, সেটা এত সুন্দর করে উঠে এসছে। এক একটা টাইমে আমরা এবারে রাধের বাবাকেও গান গাইতে দেখি, তো সেই জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে দেখিয়েছে না, দেখবার মতো আর কি। ফ্যামিলির মধ্যে ইকুয়েশনটা যেভাবে ইভলভ করছে, সেগুলো খুব ভালো লেগেছে। কিছু নতুন ক্যারেক্টার্সকে ইন্ট্রোডিউস করা হয়েছে। দিব্যা দত্তা রয়েছে এবারে, তার আর্টটাও বেশ ভালো ছিল। অর্জুন রামপালের একটা ছোট ক্যামিও রয়েছে, তার কাজও বেশ ভালো ছিল। তার এবং দিব্যা দত্তার মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করেছে। এবং রাধে এবং তামান্নার মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা কিছু মোমেন্টস খুব ভালো। কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে যেটা আমার খুবই ডিস্টার্বিং লেগেছে। একটা টাইমের পরে না সিরিজটাতে মানে টু টাইমিং দেখানো হয়, কখনো এর কাছে যাচ্ছে, কখনো ওর কাছে যাচ্ছে, এবং সেটাকে কোথাও জাস্টিফাই করে দিয়েছে। ক্যারেক্টাররা যেন কনফিউজ, সেই জিনিসটাকে, সেই কনফিউশনটাকে জাস্টিফাই করে দিয়েছে। ঠিক আছে, ওই জায়গাটা আমার খুব কনফিউজিং লাগছিল। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এদের মধ্যে এই যে এতদিন পরে দেখা হলো জিনিসটা, যে মানে একটা ওকে ছেড়ে চলে গেছিল, তো তার পরবর্তীতে হঠাৎ করে দেখা হচ্ছে, তো সেই যে ওদের মধ্যে আবার প্যাচ আপ হওয়াটা, সেটা খুব মানে খুব ঝট করে হয়ে গেল যেন। সেই জায়গাটাতে ওদের মধ্যে ওই এটা মানে ড্রামাটিক একটা যে টেনশন হতে পারতো, সেটা হয়নি। এবং পরবর্তীতে গিয়েও মানে গল্পটা যখন এগোতে থাকে, একটা টাইমের পরে যেহেতু ওরা রাইভালস হয়ে গেছে, সেখানেও আমরা কিন্তু ওই টেনশনটা ফিল করতে পারি না দুজনের মধ্যে। সেখানে ওটা মানে প্রলং পিরিয়ড ধরে ওদের দুজনের মধ্যে একটা ঝামেলার দরকার ছিল। তারপরে যখন গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে কোথাও একটা সুরাহা হতো ব্যাপারটা, সেটা দেখতে ভালো। তো এখানে বেশিরভাগ সময় আরামসে ব্যাপারটা মিটে যাচ্ছে, এ ওকে সাপোর্ট করছে, সেটা না বললে সাপোর্টটা করলে বেটার হতো। যে সামনে দেখাচ্ছে ঝগড়া আছে, কিন্তু পিছনে কোথাও প্রেম আছে, সেটা এরকম ভাবে ট্রিটমেন্ট করলে আমার মনে হয় বেটার হতো। সেই জায়গাটা আমার একটু দুর্বল লেগেছে সিরিজটার মধ্যে। বাকি কিন্তু সবই ভালো। এবং আতুল কুলকার্নি যেখানে যেখানে আসে এবং যে যে চ্যালেঞ্জেস ওদের সামনে দাঁড় করিয়ে দেয়, সেটাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। তো ওভারঅল কিন্তু আপনাদেরকে যথেষ্ট গ্লু করে রাখবে। 8টা এপিসোড রয়েছে, লাস্ট 2টো এপিসোড কিন্তু 1-1 ঘন্টা, তা সত্ত্বেও আপনি এঙ্গেজ হয়ে থাকবেন, এতটা ভালো। এবং প্রচন্ড রিসার্চ করে করা হয়েছে পুরো জিনিসটাকে। এবং এবারে তারা পয়সাও মানে বেশি খরচা করেছে, বাজেট বাড়িয়েছে, সেটা আপনি দেখতে পাবেন। স্কেল ইত্যাদি যেগুলো করেছে, সেটা খুব ভালো। এবং গান তো ডেফিনেটলি যেটা বললাম ভালো, এবং পারফরমেন্সেস এর প্রত্যেকে খুব ভালো। এইবারে সিজনে হাইলাইট হচ্ছে শিবা চাড্ডা, আতুল কুলকার্নি, এবং এবারে এর বাবাও কিন্তু অনেক ভালো আর্ক একটা পেয়েছে।
আমাদের রাধের বাবা। খালি আমার আফসোস হচ্ছে রাধের যে কাকার ক্যারেক্টারটা ছিল সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার ছিল সিজন 1-এ, যেহেতু ওই অ্যাক্টরটি মারা গেছেন, তো সেকেন্ড সিজনে অন্য অ্যাক্টরকে নেওয়া হয়েছে, তাকে একদম সাইড লাইন করে দেওয়া হয়েছে, যাতে দর্শকেরা কি অন্য একজন অ্যাক্টরকে দেখতে অসুবিধা না হয়, তাই জন্য তাকে কোথাও কি একটা সাইড লাইন করে দেওয়া হয়। এবং এবারে রাজস্থান থেকে বেরিয়েও পুরো ইন্ডিয়ার মধ্যে যা যা আর কি মিউজিক আছে সেগুলোকেও এক্সপ্লোর করা হয়েছে, এবং ওয়েস্ট আর ইস্ট দুটোরই ফিউশন যেটাকে করা হয়েছে সেটাও খুব ভালো। তো সবকিছু মিলিয়ে আমার পার্সোনালি দারুণ লেগেছে বন্দিশ ব্যান্ডিট সিজন 2, এবং আশা করি গল্পটাকে এখানেই কমপ্লিট করে দেওয়া হয়েছে কোথাও গিয়ে কাইন্ড অফ একটা। বাট আমি তো চাইছিলাম যে সিজন 3 হোক, আরো কিছু আসুক, এবং এখানে না কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও দিয়েছে ছোট ছোট, মানে সেটা সিজন মানে এপিসোড 1 হোক, এপিসোড 8 হোক, সব জায়গাতেই কিন্তু ছোট ছোট মানে রাখতে রাখতে গেছে সেই জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু বেশ ওয়ার্ক করেছে। বাট আমি চাইছিলাম যে এটা কোনো ক্লিফ হ্যাঙ্গার থাকুক, সিজন 3তেও যাক গল্পটা, বাট তারা কমপ্লিট করে দিয়েছে কাইন্ড অফ। বাট আশা করবো যে যেহেতু এটা সাকসেসফুল হবে, তো আশা করবো সামনের দিনও একটা থার্ড সিজন যেন আসে, এবং সেখানে আরো আমরা কিছু মিউজিক দেখতে পাই, বিদেশেও যাক যেন, মানে গল্পটা এবার ট্রাভেল করে ওখানে কোনো কম্পিটিশন হোক। তো লেটস সি কি হয়। বাট আমার পার্সোনালি দারুণ লেগেছে। আপনাদের যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ।